এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ম্যাথে কি কোনো একটা পার্ট আছে কিনা যেটাকে আমরা যদি জেড ধরে নিই তাহলে ম্যাথের অন্য কোনো একটা পার্ট পাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে সাইন এক্সকে জেড ধরে নেই তাহলে আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। সো ম্যাথে আছে অলরেডি কজ এক্স, তাহলে আমরা এটাকেই জেড ধরে নিতে পারি। তাহলে আমরা ধরে নিই লেট সাইন এক্স ইকুয়াল টু জেড। উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমাদের এখানে আসবে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। সো কজ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি জেডকে আংশিক অন্তরীকরণ করলে ডিজেড থাকতেছে। সো কোথাও কজ এক্স ডিএক্স থাকলে আমরা সেটাকে ডিজেড এ রিপ্লেস করতে পারবো, আর ই টু দি পাওয়ার সাইন এক্সকে আমরা ই টু দি পাওয়ার জেড হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ম্যাথে সবগুলো জিনিসকে যদি রিপ্লেস করে দিই আমরা, তাহলে ম্যাথে এরকম হয় অনেকটা ইন্টিগ্রেশন cos x আর dx মিলে dz হয়ে যাবে, আর এটা হয়ে যাবে e টু দি পাওয়ার z। সো e টু দি পাওয়ার z dz, এন্ড আমরা জানি e টু দি পাওয়ার z বাই e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে জাস্ট এটা অ্যান্সার হবে e টু দি পাওয়ার z প্লাস c। যেহেতু আমরা এখানে e টু দি পাওয়ার z টাকে আমদানি করছিলাম, ধরে নিয়েছে, তাহলে z টাকে রিপ্লেস করে দিতে হবে e টু দি পাওয়ার sin x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর, একদমই সিম্পল। আশা করি আমরা এই উত্তরটা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।